আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। চলে আসলাম ধাবা ফ্যামিলি ব্লগে। কাছেও দূরে যে যেখানে ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে সারাদিন আমার ঘর টর গুছিয়েছি, অনেক কাজ করেছি। আসলে অনেক দিন ধরে আমার ঘরের উপরে মাকড়সার বাসা হয়ে গিয়েছে। তারপর পর্দাগুলো ময়লা হয়েছে, ধুবো এমন সময় আমি অসুস্থ হয়ে গিয়েছি, তো আর ধোয়া হয়নি। তো এগুলো অনেক ময়লা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা বিছনার চাদর উঠিয়ে রেখেছি। আর আজকে বেডে নতুন নতুন বিছনা বিছানো হয়েছে, যেহেতু আমি ঘর ঝাড়ছি আজকে, সব পরিষ্কার পরিচ্ছন্ন তো করেছি। পুরাটা ঘর আমি নিজে হাতে ঝেড়েছি। তারপরে পর্দাগুলো খুলেছি, পর্দাগুলো আবার আমি এই যে এখন লাগিয়েছি, বিছনাগুলো গুছিয়ে পর্দাগুলো লেগে তারপরে এই যে আমি এখন ভিডিওতে বসছি। আসলে ভিডিও করেছি আমার রুমগুলো, আমার মাস্টার বেডও করেছি, আমার ছেলের বেডরুমটাও করেছি। দুটোটা বেড আমি ভিডিও করেছি যে সুন্দর করে ক্লিন করার পরে ঘরগুলো কেমন লাগে। তো এই যে পর্দাগুলো আমি সব একা একা লাগিয়েছি। তো কি করব, ছেলেও বাইরে, ছেলের বাবাও বাইরে, তো আমি নিজেই লাগিয়েছি। তো এগুলো লাগানোর পর আমি এত অসুস্থ হয়ে গেছি, পরের দিন আমি কিছুই করার মতো না, অনেক অবস্থা আমার খারাপ। তো ওইটা আমি কাজ করেছি, যেহেতু ওইটা করেছি পরের দিনের ভিডিও। ওদিন আর আমি রান্না টান্না এত একটা বেশি করিনি, কমই করেছি। যেগুলো ছিল আগের আর টুকটাক দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো পরের ভিডিও, দুপুরের ভিডিও পরের দিন দুপুরে। আর পরের দিন দুপুরে এই যে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, লতি দিয়ে। তো সংসারের প্রতিটা সংসারে যদি আমরা কাছে না করি, শুয়ে বসে থাকি, তাহলে পুরুষদেরকে চেনা যায় যে পুরুষরা কত রকম হয়ে যায়। কিন্তু আসলেই তাদের 2-1 দিন শুয়ে বসে আমাদের খাওয়াবে, কিন্তু প্রতিদিন খাওয়াবে না। তাদেরও তো একটা আছে, কাজের একটা শেষ আছে। এরা বাহিরে করবে, ঘরে করবে, তারাও পাগল হয়ে যাবে। তো উনাদের শুয়ে বসে থাকলে আর ঘরে হবে না। তো কি করব, নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে। তো দুপুরের জন্য রান্না করতে আসলাম। তো এই তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা আগে ভাজলে তরকারির গ্রানটা আসে আমার কাছে, চিংড়ি মাছের গ্রানটা, চিংড়ি মাছ ভাজার। তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। যেহেতু অসুস্থ আমি, তো ঘরগুলো গুছিয়েছি বারবার। আমি একটা অপারেশনের রুগী, বারবার উপরে উঠা নামা করেছি, যেহেতু আমি অসুস্থ বোধ করছি। কিন্তু এখন তো আর শুয়ে বসে থাকা যাবে না। হাজবেন্ড সকালে বের হয়, দুপুরে আসবে, আসে লাঞ্চ খাবে, লাঞ্চ খেয়ে আবার চলে যাবে, আবার বিকেলে বের হবে, আবার রাত্রে আসবে। তো পাশে যেহেতু দোকান ব্যবসা করে, তো দুপুরে এসে আবার লাঞ্চ খাবে। তো রান্না তো করতেই হবে ওনাদের জন্য, কম করে আর বেশ করে, ছেলে মেয়ে আছে, নিজে আছি। তো এই জন্য রান্না বসাইয়ে দিলাম। তো এই যে পর্দাগুলো অনেক ময়লা হয়েছিল, ধুয়ে তারপরে লাগিয়েছি। কালকে অনেক কাজ করেছি, ওই যে উপরে নিচে টুলের মধ্যে উপরে নিচে উঠে ফ্যানগুলো পরিষ্কার করেছি। তারপরে ওয়াল টোয়াল ঝাড়ছি, যে আমার শরীর পুরো ব্যথা হয়ে গেছে। তো আমি অপারেশন হয়েছি আজকে 15-20 দিন হবে, 15-20 দিন, 20-25 দিন হবে। এর ভিতরে আমি এই কাজগুলো করেছি, যে আমার খুবই শরীরের মধ্যে ব্যথা কাজ করেছে 15-20 দিনের মধ্যে। তো এমন অবস্থায় শরীর অনেক ব্যথা হয়ে গেছে, কি করব, মনে হয় আমাকে কেউ মেরেছে, এমন অবস্থা আমার শরীরের এখন, যে আমাকে কেউ মেরেছে এমন অবস্থা। তো ব্যথা বেদনায় কি করব, একটা প্যারাসিটামল খেয়েছি না পারতে। আমি সহজে প্যারাসিটামল খাই না, কোনো ওষুধই খাই না, পরে খেয়েছি। তো আজকে তো রান্না করতে হবে, রান্না না করলে হবে না। তো এই তো চিংড়ি মাছ দিয়ে লতি, দেখতেই পাচ্ছেন। আমিও লতিতে আবার একটু মশলা বেশি খাই, আদা রসুন খাই, তারপরে প্লাস একটু মশলা একটু বেশি দিয়ে, তেল দিয়ে বেশি বেশি করে রান্না করি, আমার কাছে ভালোই লাগে। তো লতিটা হয়ে এসেছে, এখন সাগরের মাছ রান্না করব। তারপর পোয়া মাছ রান্না করব। বড় পোয়া এনেছিল আমার হাজবেন্ড, সেই বড় পোয়া মাছের অংশ নিয়েছি, 5 টুকরা মাছ নিয়েছি। এগুলো দিয়ে লুব্বা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো এগুলো দুপুরের জন্য রান্না করবো। আরো কিছু আছে, তরকারি মুরগি আছে আগের দিনের। তো এভাবে চললো সংসারে খুঁটিনাটি কাজ। যেহেতু অনেক কাজ করা হয়েছে কয়েকদিন, আসার পর থেকে কাজ করতেছি বাসায়। বাসায় একটা সপ্তাহের উপরে ছিলাম না। পুরুষ মানুষ এসেছে, রান্না করেছে বা কোনো জায়গা থেকে
ছোট ভাইয়ের বাসা থেকে খাবার এসেছে বা বড় ভাই খাবার দিয়েছে, এভাবে খেয়ে মানে কোনো রকম শুয়ে ছিল। এদের আর কি কাজ বাপ ছেলের। তো এই অবস্থা। পারলে একটু ঘরটা মুছে শেষ, ঝাড়ু দিছে 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 না এরকম। তা আমি আবার এত ময়লা ধয়লার মধ্যে থাকতে পারি না। আর ঘরও মানে মনে করেছি পরিষ্কার করব, এর ভিতরে আমি অসুস্থ হয়ে গেছি আর করতে পারি নাই। এখন এত মাকড়সার আঁশ হয়েছে আমার আর ভালো লাগে না, কি করব, তাই পরিষ্কার করলাম। এই তো এখন আমি এইখানে তরকারিটা বসাবো হালকা কষিয়ে। তো কষিয়ে নিলে আমার কাছে আসলে ভালো লাগে। যে কোনো তরকারি আগে এককালে মেখে জেকে বসিয়ে খেয়েছি, মাও খাওয়ায় রান্না করেছে, আমিও রান্না করেছি। এখন আর মাখানো তরকারি ভাল লাগে না। একটু মাছগুলা ভেজে নিলে তারপরে তরকারিগুলো রান্না করলে যেমন সবাই পছন্দ করে সেরকম আমিও পছন্দ করি, আমার হাজবেন্ডও পছন্দ করে। তো ওইভাবেই খাওয়া দাওয়া হয়। তো এই তো পোয়া মাছ রান্না কষানো হয়ে গেছে তরকারিটা। এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, ৫ টুকরা মাছ। এগুলো আমাদের ২ দিন হয়ে যাবে। যেহেতু আমার ছেলে মেয়েও এত তরকারি খায় না, মেয়ে তো ছোটই, ছেলেটা ওই যে মুরগি আছে একটু মাছের তরকারি ধরবে, তারা তো লতি আর এত একটা খাবে না। এই অবস্থা, তাদের আর লতি খাওয়াও হবে না। তো আমার সাথে এগুলোই খাবে তারা মোটামুটি ভাবে। আর এই যে মাংস তরকারি আছে, এগুলো দিয়ে খাবে। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন আমার নতুন চ্যানেল দেখছেন, ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমারও চাই যে আমি আবার নতুন করে এখানে প্ল্যাটফর্মে আসি, কেন আমি অনেক দিন কাজ করিনি, প্রায় ২-৩ মাস কাজ করিনি। আসলে আমি অনেক জম ধরে গেছে, যে জিনিসটা কাজে না লাগে ওই জিনিসটা জম ধরে যায়, যেমন আমি অনেকটা জম ধরে গিয়েছে। তো টেবিলে সবকিছু বেড়ে দিয়েছি, সবাই খেয়েছে। তো আমিও এখন খেতে বসেছি। এই যে মাছের তরকারি, বাসি একটু ডালও ছিল দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আমি বাটির মধ্যে আসলে বসে পড়েছি। এই যে লতি তরকারি ছিল, এখানে লতি তরকারির ঝোল ছিল, ওখানে তরকারি। আর লতি তরকারি ময় মশলা কিন্তু আমার খুবই প্রিয়, ওই মশলার মাঝেই আমি বসে পড়েছি খেতে। তো ভিউয়ার্স, এই যে আমার মেয়ের কিছুদিন আগে জন্মদিন গেছে, তো এই ছবিটা ছিল তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আগস্টের ২৪ তারিখে ওর জন্মদিন গেছে। তো আমার ভাইপুতেরও গেছে তার আগের মাসের ১৫ তারিখে। তখন খুব গন্ডগোল ছিল আমাদের দেশে। তখন ওই গন্ডগোলের মাধ্যমে আমরা কিছুই করতে পারিনি। মানে কেক টেক আনতে পারিনি। তার জন্য আর কেক টেক আনা হয়নি। ১৫ আগস্টের আগেই তো ঘরে অনেক ঝঞ্ঝাট গেল আমাদের মাঝে। তখন আর কেক আনা হয়নি। তো ওর ১৫ তারিখ ১৪ আগস্টের ১৪ তারিখে ওর জন্মদিন ছিল। তো ওই সময় তো অনেক গন্ডগোল ছিল, তো আনতে পারিনি কেকটা। এর জন্য আর বেশি কিছু করা হয়নি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।